ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া অঞ্চলের উন্নয়ন নিয়ে বহুদিন ধরে স্বপ্ন বুনছেন কবির আহমেদ ভূঁইয়া, আর সেই প্রচেষ্টারই প্রথম সাড়া মিলেছে সম্প্রতি। সরকার কসবা আখাউড়া এলাকায় একটি ইপিজেড স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে। তবে কবির আহমেদের কাছে এটি কেবল একটি শিল্পাঞ্চল নয়, তার কাছে এটি একটি বৃহৎ অর্থনৈতিক রূপান্তরের সূচনা। তার লক্ষ্য খুব স্পষ্ট, এই অঞ্চলের মানুষ যেন কর্মসংস্থানের সুযোগ পায়, ব্রাহ্মণবাড়িয়ার তরুণরা যেন বেকার না থাকে কিংবা বিদেশে যেতে বাধ্য না হয়। তাই তিনি কসবা, ৩ লাখ পীর ও আশপাশের অঞ্চলকে দক্ষিণ এশিয়ার উদীয়মান কৌশলগত বিনিয়োগ গেটওয়ে হিসেবে গড়ে তুলতে চান। আমি কিন্তু বাংলাদেশের ইনভেস্টর নিয়ে আমি কাজ করি। বাংলাদেশের ইনভেস্টমেন্ট শুধু বাংলাদেশে না, বিদেশি ইনভেস্টর নিয়ে আমি কাজ করি। আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে, এটার সাথে আমার সাথে অনেক পৃথিবীর বিখ্যাত কনসালটেন্সি ফার্মের সাথে আমি সম্পৃক্ত। এরা পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যামিলি ইনভেস্টর প্রোগ্রামগুলোতে ভিআইপি স্পিকার হিসেবে আমার লোকজন যায়। এরা হলো নরওয়ের, ওদের বাড়ি নরওয়ে এবং ব্রিটেনের, ঠিক আছে। এরা এই নরওয়ের গভর্নমেন্টকে আমরা ইনভলভ করব, নুরাসকে আমরা ইনভলভ করব ফান্ডিং করার জন্য। কসবাকে তিনি দেখছেন একটি মাল্টি মোডাল সংযোগের শক্তিশালী কেন্দ্র হিসেবে। আখাউড়া রেলওয়ে জংশন, আশুগঞ্জ নৌবন্দর, এশিয়ান হাইওয়ে এবং জাতীয় মহাসড়কের সংযোগ কসবাকে ইতিমধ্যেই একটি সম্ভাবনাময় লজিস্টিক্স নোডে পরিণত করেছে। যখনই জুলাই আগস্টের বিপ্লব হলো, বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশকে আমি মনে করলাম যে এটা রিবিল্ড করতে হবে। বাংলাদেশকে রিবিল্ড করার জন্য যেই স্বপ্ন, আমাদের এই 3 লাখ ফিট হবে একটা বেস্ট প্লেস এবং বিনিয়োগকারীদের জন্য একটা আকর্ষণীয় ডেস্টিনেশন। আমি আহ্বান জানাই যে এইখানে যেন ইপিজেড হয় এবং এই এলাকার বিশেষ করে কসবা, আখাউড়া, বিজয়নগর সদর, আমাদের অত্র অঞ্চলের মানুষ, আমরা তো আমাদের এটা আসলে যেহেতু প্রায় 35 কিলোমিটার জুড়ে আমরা কিন্তু ভারতের সাথে আমাদের সীমানা, এই অঞ্চলটাকে সরকার যেন সুন্দরভাবে একটা প্রকৃত একটা আধুনিক মডার্ন একটা ইপিজেড হিসাবে স্থাপন করে একটা উদাহরণ হিসেবে দাঁড় করায়। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের আগরতলা পর্যন্ত দ্রুততম কার্গো পরিবহন সম্ভব। এতে রপ্তানি আমদানির ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসে। এই ভৌগোলিক সুবিধাই কসবাকে আঞ্চলিক বাণিজ্যের জন্য একটি আদর্শ কেন্দ্র হিসেবে তুলে ধরছে। এ অঞ্চলের আরেকটি বড় শক্তি হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিশাল বাজারের নিকটবর্তিতা। আখাউড়া স্থলবন্দর, আন্তর্জাতিক রেলপথ এবং সড়ক পথের মাধ্যমে কসবা সরাসরি যুক্ত ভারতের ৪৫ মিলিয়ন মানুষের বাজারের সঙ্গে। ফলে কসবা হয়ে উঠতে পারে বাংলাদেশের পূর্বমুখী বাণিজ্য নীতির সবচেয়ে কার্যকর প্রবেশদ্বার। এবং এটা নিয়ে আমরা কাজ করতেছি গত ১.৫ বছর ধরে। আমি বাংলাদেশের ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশকে রিবিল্ড করার জন্য আমি টোটাল একটা প্রজেক্ট তৈরি করছি, বিদেশ পৃথিবী বিখ্যাত কনসালটেন্ট দিয়ে। দে আর প্রিপেয়ারিং অলরেডি, এটা অলমোস্ট ফিনিশের পথে। এবং আগামী 15 ডেজ পরে আমি তাদেরকে বাংলাদেশে নিয়ে যাব একটা টিম, যাদেরকে আমি ওই ইপিজেড এর প্রকল্পটা ভিজিট করাবো। মেইন ব্যাপার হয়েছে কি, যেহেতু বাংলাদেশ সরকারের এটা একটা নির্বাচনী ইস্তেহার এর অংশ, বাংলাদেশ সরকার এটা করবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সবার আগে করা উচিত কেন, এই জিনিসটা আমি তুলে ধরছি। যে জিনিসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশন এবং আমাদের সাথে 7 সিস্টারের কানেকশন। কবির আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন কসবায় ৫০০ থেকে ১,০০০ একর জমিতে একটি আন্তর্জাতিক মানের ইপিজেড বা এসইজেড প্রতিষ্ঠার। তার মতে এখানে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, অটোমেটিভ কম্পোনেন্ট, এফএমসিজি এবং প্যাকেজিং সহ বিভিন্ন শিল্প গড়ে উঠতে পারে। মানব সম্পদের দিক থেকেও কসবা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল দেশের অন্যতম শক্তিশালী এলাকা। এখানকার শ্রমশক্তি দক্ষ, পরিশ্রমী এবং কম ব্যয়বহুল। নতুন প্রযুক্তিতে দ্রুত অভিযোজনের ক্ষমতাও রয়েছে। ফলে শ্রমনির্ভর এবং প্রযুক্তি নির্ভর উভয় ধরনের শিল্পের জন্যই এই অঞ্চল অত্যন্ত উপযোগী। আমার একটাই চিন্তা ভাবনা, কিভাবে এই যুব সমাজকে অ্যাকোমোডেট করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমার এই পরিকল্পনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নয়, শুধু জেলার আশেপাশের যে জেলাগুলো আছে, কুমিল্লা, ওই দিক থেকে কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ, এইসব অঞ্চলের আমি বিশ্বাস করি কয়েক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব এই ইপিজেডের মাধ্যমে। বিনিয়োগকারীদের জন্য সরকারি নীতিগত সহায়তাও এখানে বড় ভূমিকা রাখবে।
বেজা এবং ব্যবসায়ের নীতিমালা অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীরা পাবেন কর অবকাশ, শুল্কমুক্ত সুবিধা, লাভ বহির্গমন, ওয়ান স্টপ সার্ভিস সহ নানা সুবিধা। কবির আহমেদ ভূঁইয়ার মতে তার ভিশনে কসবা শুধু একটি শিল্পাঞ্চল নয়, এটি রিবিল্ড বাংলাদেশ ধারণার বাস্তব রূপ, যা হয়ে উঠতে পারে বাংলাদেশের পরবর্তী শিল্প বিপ্লবের কেন্দ্রবিন্দু। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।